নমস্কার। আজকের আমি যে ক্লাসটা শুরু করতে চলেছি, এখানে আমি পড়াবো অনুপাত ও সমানুপাত। তো অনুপাত আর সমানুপাতে থেকে আমি একটা ম্যাথ এখানে রেখেছি, চলো এটা আলোচনা করে নিই। এখানে আমি বলেছি A:B 2.3 এবং B:C 5.4 এবং C:D 7.8 হলে A:D কত? মানে এ আর এই ডি এর ভ্যালুটা চেয়েছে, মাঝখান থেকে আমার এগুলোর ভ্যালু থাকবে না। তো চলো A:B এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। B:C কে এরকম লিখতে পারি, C:D কে এইভাবে লিখতে পারি, তাই তো? চলো এবার আমি যদি লিখি A:B, তাহলে এটা লেখা যায় কিনা আমাকে বলো তো। A/B ইন্টু B/C ইন্টু C/D। চলো বি বি কেটে গেল, বি সি সি কেটে গেল, আমরা কি পেলাম? A/D। তাহলে আমার এই লেখাটা একদম ঠিকই আছে, এটা তাহলে আমি লিখতে পারি, তাই তো? এবার আমি A/B এর ভ্যালু জানি তো। A/B এর ভ্যালু কত? 2/3। B/C এর ভ্যালু কত? 5/4। C/D এর ভ্যালু কত? 7/8। চলো এখানে পুট করে দাও, 2/3 ইন্টু 5/4 ইন্টু 7/8। চলো এবার কাটাকাটি করে নাও, 2 একটাই কাটবে মনে হচ্ছে। তাহলে 5 ইন্টু 7 কত পাচ্ছি আমি? 35/3 ইন্টু 2 6, 6 ইন্টু 8 48। তাহলে আমার কত আসছে? 35/48। তাহলে এটা সমান আমরা কি লিখবো? A:D সমান 35:48। এটাই অ্যান্সার। দেখে নাও অপশন। দেখো এখানে তুমি 35:48 করলে, আর এখানে 48:35 গিয়ে টিক মারলে, তাহলে কিন্তু ম্যাথটা ভুল হয়ে যাবে। ভালোভাবে চোখ খুলে আমাদেরকে সার্কেলটা করতে হবে ওএমআর শিটে। তো এখানে তুমি দেখো 35:48 হয়। এইরকম ভুল কার কার হয় আমাকে কমেন্টে কিন্তু জানাবে। চলো নেক্সটটা আমি শুরু করছি। তো এখানে কি বলছে? P:Q সমান 2:3, Q:R সমান 5:6, R:S সমান 9:10 হলে, তাহলে পি, ও এখানে পির ভ্যালু দিয়ে দিয়েছে। পি ইকুয়াল টু কত বলেছে? 27। তাহলে এস এর মান কত? ইন্টারেস্টিং। চলো তাহলে আমরা সেই আগের নিয়মটাই করব। আগে কি ভ্যালু বার করব? P:S, কারণ আমার এখানে দেখো পির ভ্যালু দিয়ে দিয়েছে, এস এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে আমরা আগে কি বার করে নেব? পি আর এস এর ভ্যালুটা এখান থেকে বার করব। তো চলো P/S সমান আমরা কি লিখতে পারি? P/Q ইন্টু Q/R ইন্টু R/S। তাহলে কিউ কিউ কেটে যাচ্ছে, আর আর কেটে যাচ্ছে, আমরা পাচ্ছি P/S। চলো এবার আমরা ভ্যালুগুলোকে পুট করি। 2/3 ইন্টু 5/8 ইন্টু 9/10। 5 10 কাটলে 2, 2 8 কাটলে 4, 3 9 কাটলে 3। আমরা কত পাচ্ছি? 3/8। 3/8 পেয়েছি, কিন্তু আমার এখানে পির ভ্যালু কত দেওয়া আছে? 27।
তাহলে আমাকে 27 করতে গেলে কি করতে হবে, এর সঙ্গে 9 গুণ করতে হবে। শুধু তো ওপরে গুণ করলে হবে না, তাহলে আবার নিচেও গুণ করতে হবে। 27/72। তাহলে আমার পি এর ভ্যালু 27, আর নিচে কে আছে, এস। এস এর ভ্যালু আমরা পেলাম 72। দেখো এখানে অ্যান্সারে কোথায়, অপশন এ তে আমরা পাচ্ছি 72। তাহলে আমার অ্যান্সারটা কত চলে এলো, 72। চলো এবার নেক্সট করা যাক। এখানে কি বলছে, 9.6 কেজি, 7.2 কেজি ও 28.8 মিটারের চতুর্থ সমানুপাতিক কত। আচ্ছা, এখানে চতুর্থ সমানুপাতিক কি আগে আমাদেরকে জানতে হবে। এইরকম চতুর্থর জায়গায় আসতে পারে প্রথম সমানুপাতিক কত, মধ্যম বা দ্বিতীয় সমানুপাতিক কত, তৃতীয় সমানুপাতিক কত, চতুর্থ সমানুপাতিক কত। তো আমরা এটাকে ধরো A/B সমান C/D বা A/B সমান C/D এটা লিখতে পারি। তো A মানে হচ্ছে প্রথম সমানুপাতিক, B মানে হচ্ছে দ্বিতীয়, C মানে হচ্ছে তৃতীয়, আর D মানে হচ্ছে চতুর্থ। ঠিক আছে, তো আমাদেরকে এই চতুর্থটা বার করতে বলেছে। প্রথম দেওয়া আছে, দ্বিতীয় দেওয়া আছে, তৃতীয় দেওয়া আছে, এবার আমাদের কি বার করতে বলেছে, চতুর্থ সমানুপাতিকটা কত। তাহলে চতুর্থ বলতে বোঝা গেল এখান থেকে আবার প্রথমও আসতে পারে, এর হয়তো তৃতীয়, দ্বিতীয়, চতুর্থ দিয়ে দিল, বললো প্রথমটা বার করো বা দ্বিতীয়টা বার করো। তাহলে এই একটা অঙ্ক থেকে আমরা 3টে টাইপের বার করা শিখে যাব। তো চলো প্রথমে আমরা কি করব, 9.6/7.2, এবার কি আছে 28.8 চতুর্থ। ঠিক আছে না, দেখো এদের কিন্তু ইউনিট গুলো দেখো, কেজি কেজি। আমি যদি ওপরে কেজি লিখতাম, নিচে কেজি লিখতাম, কেজি কেজি কেটে যেত। আচ্ছা, ওপরে মিটার, নিচে মিটার, তাহলে মিটার মিটার কেটে যেত। তাহলে এখান থেকে আমি এটার আর এটার কি করলাম, পয়েন্টটাকে তুলে দিলাম, যেহেতু দুজনারই কি একটার পরে পয়েন্ট আছে, তাই পয়েন্টটা তুলে দিলাম। এবার এটাকে আমি 12 দ্বারা কাটাকাটি করছি, 6 12 72 আর 12 8, এটাকে এখনো যাবে 2 দিয়ে 3, এটা হচ্ছে 4। আচ্ছা, 4 দিয়ে এটা একেবারে কেটে দিলাম, 4 দিয়ে কাটলে কত আসছে, 7.2, তাই তো। 4 7 28, পয়েন্ট বসে গেল, আর 4 × 2 সমান 8। এবার এর সঙ্গে এটাকে মাল্টিপল করে দাও, কোনাকুনি গুণ হবে। চতুর্থ সংখ্যা সালে চতুর্থ সমানুপাতিক সমান আমরা কি পেলাম, 326.7321 আমরা পেয়ে গেছি। এবারে দেখো এই পর্যন্ত তো করলাম, এবার অ্যান্সারে গিয়ে যে প্রবলেমটা ক্রিয়েট হয়, এখানে কি করলো, চতুর্থ সমানুপাতিক সমান কি, সবাই কি করে এলো, এখানে তো মিটার মিটার কেটে গেছে, তাহলে অনেকে কি করবে, অপশান এ তে টিক মেরে আসবে। যারা অপশান এ তে টিক মারবে তারা একদমই ভুল করে আসবে। আমার কিন্তু এখানে দেখো চতুর্থ সমানুপাতিক যখন ডিভাইড করব তখন কেটে গেছে, কিন্তু যখন একে আমি সিঙ্গেল একে চতুর্থ সমানুপাতিক বলবো, তার মানে এর তো একটা ইউনিট থাকবে, তাই না। অনেকে আবার কি ভুল করে কেজি কেজি লিখে আসে, এখানে যেহেতু কেজি আছে তাহলে এই কেজিটাও অপশানগুলো দেখেছো,
পরীক্ষায় ভুল করার জন্য একদম উপযুক্ত। কিন্তু তাহলে আমার এখানে কি আছে, মিটার, এটাই হবে। কেন বলো তো, এখানে মিটার ছিল 28 মিটার, 28.8 মিটার, তাহলে নিচে মিটার থাকলে তবেই না কাটবে, তাহলে যেটা বেরোবে সেটা কিসে বেরোবে, মিটারে বেরোবে। তাহলে আমার অ্যান্সারটা কোনটা হবে, অপশন ডি। তাহলে চতুর্থ সমানুপাতি কত হবে, 21.6 মিটার। এই জায়গায় কিন্তু প্রায় সব স্টুডেন্টরা ভুল করে চলে আসে। চলো এরপরে আমরা নেক্সট একটা অন্য টাইপের ম্যাথ করব। চলো একবার দেখে নিই। দুটি সংখ্যার অনুপাত 8:7, তাদের সমষ্টি 450 হলে সংখ্যা দুটি কি কি? বলছে দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে আর তাদের সমষ্টি দেওয়া আছে, তাহলে আমাদের সংখ্যা দুটো বার করতে বলেছে। তাহলে সংখ্যা দুটো আমরা কিভাবে করব, যখনই দুটো অনুপাত দিয়ে দেবে আর সমষ্টি দিয়ে দেবে, আমরা প্রথম সংখ্যা কিভাবে বার করব, প্রথম সংখ্যা যে অনুপাতটা দেবে সেই অনুপাতের প্রথম ডিজিটটা আমরা কি করব, লিখব। আর যে অনুপাতটা দেবে সেই দুটোর কি করব, অ্যাডিশন, যোগ করব, প্লাস করে দেব। আর যে সমষ্টিটা দেবে সেটা কি করব, মাল্টিপল করে দেব, 450। তাহলে মনে থাকবে, যদি প্রথম সংখ্যা বার করার নিয়ম কি, আমাদের প্রথমে যে অনুপাতটা রয়েছে সেটা বসে যাবে আর নিচে বসবে অনুপাত দুটোর যোগফল, আর যে সমষ্টিটা দিয়ে দেবে সেটা এখানে আমরা গুণ করে দেব। চলো দেখে নেওয়া যাক। 8/15 ইন্টু 450, এটা 3 দিয়ে কাটবে 30, তাহলে আমার কত আসছে, 24। আমরা প্রথম সংখ্যা পেয়ে গেলাম। এবার কি করব, দ্বিতীয় সংখ্যা। এই কালিটা একটু ডিস্টার্ব হচ্ছে। দ্বিতীয় সংখ্যা তাহলে কি, তাহলে আমরা দ্বিতীয় ইউনিটটা বসাবো বা দ্বিতীয় ডিজিটটা বসাবো 7/, আবার কি করব, দুটো ডিজিটের যোগফল করব আর যেটা দিয়েছে সমষ্টি সেটা এদের সঙ্গে গুণ করে দেব, 7/15। এটা আমি ভেঙে ভেঙে করছি বলে একটু বড় হচ্ছে, তোমরা এটা করার পর আর এই দ্বিতীয়টাতে যেতে করতে হবে, 30-র সাথে আবার কি 7 তোমরা মাল্টিপল করে দেবে, দিলেই এসে যাবে 210। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটা করলাম, এটা করতে হবে না, জাস্ট এটা করার পর আমি 30 পেয়ে গেলাম, 30-র সাথে আবার কি করব, 7 গুণ করে দেব। তাহলে আমার ইস্টুটা কত আসছে, 40:210। দেখো কোন অপশন আছে, 240:210। এখানে কিন্তু ভুল হওয়ার জন্য সবসময় দেখেছো আগে 210 দিয়েছে, 240 দিয়েছে। আমরা পরীক্ষার হলে এই ভুলগুলো কিন্তু খুবই করি। এটা এই অপশনটা আর এই অপশনটার মধ্যে আমরা অনেকে করবে অঙ্ক ঠিক, কিন্তু অপশনে লেখার সময় বা সার্কেল করার সময় ভুল করে চলে আসবে। তাহলে এই ম্যাথটা বোঝা গেল। চলো এরপরে যে ম্যাথটা করাবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথগুলো কিন্তু এক্সামে মাস্ট আসে। চলো নেক্সটটা করা যাক। চলো এবারে যে ম্যাথটা করাবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এই রকমের এর 3টে টাইপের হচ্ছে কি এক্সামে আসে, আমি আজকে 3টে টাইপই করিয়ে দেব। তো চলো প্রথম টাইপটা আমরা করি। তো বলছে একটি বাক্সে সম সংখ্যক 1 টাকা 50 পয়সা, এইখানে কিন্তু টুইস্ট আছে, 1 টাকা আছে আর তারপরে কি দিয়েছে 50 পয়সা ও 25 পয়সা আছে। তাহলে বাক্সে মোট আবার কি দিয়ে দিয়েছে, টাকা 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত। এখানে কিন্তু একটা মুদ্রা বলেনি, প্রত্যেক মুদ্রা, মানে কি 1 টাকার, 50 পয়সার, 25 পয়সা, প্রত্যেক মুদ্রার সংখ্যা কত বলেছে। যখন এরকম বলবে
আমরা আমরা আগে এই টাকাকে হয় পয়সায় নিয়ে যাব, আর পয়সাকে না হলে কি করতে হবে, আমাদের টাকায় আনতে হবে। দেখো এখানে কিন্তু 35 1 টাকা, 35কে আবার পয়সায় নিয়ে যেতে গেলে 100 গুণ করতে হবে। তার থেকে আমাদের 50 পয়সা আর 25 পয়সাকে টাকায় নিয়ে গেলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তো চলো আমরা 50 পয়সা আর 25 পয়সাটাকে আগে টাকায় নিয়ে যাব। টাকায় নিয়ে গেলে কত হবে, 50 পয়সা, এটাকে টাকায় নিয়ে গেলে আমরা কি করব, 100 দ্বারা ভাগ করে দেব। তাহলে 100 দ্বারা ভাগ করলে কি আসবে, 0.5 পাবো আমরা। এত এটা কি হয়ে গেল, টাকা। এবার 25 পয়সাটাও সেম, এটাকে কি করতে হবে, আমাকে টাকায় নিয়ে যেতে হবে। এত টাকা আমরা পেয়ে গেলাম। তো চলো এবার বলেছে কি, প্রত্যেক মুদ্রার সংখ্যা কত। যখন বলবে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত, তখন আমরা কি করব, তখন আমরা যে মোট বাক্সে যে মোট টাকা আছে, সেই মোট টাকাটাকে ওপরে রাখবো, আর সেটাকে যে মোট পয়সা বা টাকা বলেছে আছে সেটা যোগ করে ভাগ করে দেব। তার মানে কি 1 টাকা প্লাস 0.5 টাকা প্লাস 0.25 টাকা। তাহলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত বার করতে গেলে আমরা কি করব, মোট যে টাকা বাক্সে আছে বলে দিয়েছে সেটাকে আমরা একটি বাক্সে যে সমসংখ্যক টাকা রেখেছে, মানে 1 টাকা 50 পয়সা, সেইগুলো সমষ্টি করে ভাগ করে দেব। তো চলো কত আসে দেখা যাক। এটা আমার প্লাস করলে কত হচ্ছে, 1.75, পয়েন্টটা ওপরে যদি আমরা তুলে দিই কত পাবো, 35 ইন্টু 100 বাই 175। এটাকে আমরা 25 দ্বারা কাটাকাটি করলে কত পাবো, এখানে 4 আর এখানে পাচ্ছি 7, 7টা আবার এটা দিয়ে কাটাকাটি যাবে, 35 মানে 5, আমার অ্যান্সার কত এলো, 20। তাহলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত, 20। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, কারণ এর পরে কি, এখন মুদ্রা বলেছে, এর পরে কি বলতে পারে, কত এই অ্যামাউন্টটা বার করতে বলতে পারে, আবার অন্য অ্যামাউন্ট বলতে পারে। চলো আমরা সেগুলো শিখবো, কিন্তু এই প্রত্যেক মুদ্রার সংখ্যা বললে কি করতে হবে, মোট অ্যামাউন্ট থেকে এদের টোটাল করে আমরা ডিভাইড করে দেবো, শুধু এইটুকু মাথায় রাখতে হবে। চলো আমাদের 20 এসছে, 20 তাহলে অপশন কিসে আছে, অপশন এ তে। চলো এবার নেক্সটটা দেখে নিই। নেক্সট অঙ্কটা এবার করা যাক। এই অঙ্কটা আগেরই অঙ্কের মতো কিন্তু অনেকটাই আলাদা। চলো ভালো করে সবসময় অঙ্ক পড়তে হবে, পড়লেই আমরা অঙ্ক সলভ করব খুব তাড়াতাড়ি। তো ভালো করে আগে একবার পড়ে নিই। বলছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা, এখানেও দেখেছো গন্ডগোল করে রেখে দিয়েছে, 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত। এই অনুপাতটা কিন্তু আগের বারে ছিল না, আগের ম্যাথে এই অনুপাতটা ছিল না, এই অনুপাতটা এখানে অ্যাড হয়েছে। তাহলে এই বাক্সে, ওই বাক্সে এত টাকা থাকলে, দেখো আগের মতোই একটা অ্যামাউন্ট রয়েছে। তাহলে মোট কতগুলি মুদ্রা ছিল, আগের অঙ্কে কি ছিল, প্রত্যেকটা মুদ্রার সংখ্যা কত, এখানে বলছে মোট কতগুলি মুদ্রা ছিল। মানে কি মোট বলতে কি, এখানে আগের ম্যাথ আর এই ম্যাথের মধ্যে ডিফারেন্টটা কোথায় আমাদেরকে বুঝতে হবে। আগের ম্যাথে বলে দিয়েছিল প্রত্যেকটা মুদ্রা, মানে 1 টাকার মুদ্রা কটা আছে, 50 পয়সার মুদ্রা কটা আছে, প্রত্যেকটা মুদ্রার সংখ্যা কত। এটাতে বলছে কি মোট কতগুলি মুদ্রা আছে, মানে 1 টাকা কত 50 পয়সা কটা সেটা জানতে চায়নি, এখানে বলছে মোট কতগুলি মুদ্রা আছে। আর এখানে একটা এক্সট্রা অ্যাড হয়েছে কি, অনুপাত। তো চলো এটা কিভাবে করতে হবে, এটা খুবই ইজি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে আমরা কি বার করতে বলেছে, মোট মুদ্রা।
মোট মুদ্রা বার করলে আমরা আগের মতো অ্যামাউন্টটা কি করব, ওপরে বসিয়ে নেব, মোট যে অ্যামাউন্ট। আর এখানে কি করতে হবে, আমার 1 টাকার মুদ্রার অনুপাত কটা, 1। তাহলে 1 কে আমরা 1 দ্বারা মাল্টিপল করে দেব বা গুণ করে দেব। তারপরে কি আমাকে 50 পয়সাটাকে টাকায় নিয়ে যেতে হবে। টাকায় নিয়ে গেলে আমার কত এসেছিল, 0.50 টাকা। এর অনুপাত কত আছে, 2। তাহলে এখানে 2 মাল্টিপল করতে হবে। ইন্টারেস্টিং। ওটাকে পয়সা থেকে টাকায় নিয়ে গেলে কি করতে হবে, 0.25 কে আমরা 4 দ্বারা গুণ করে দেব, মাল্টিপল করে দিলাম। এবার কি করতে হবে, আমাদের যে মোট অনুপাতটা রয়েছে সেটা কি করব, এটা দ্বারা গুণ করে দেব। এই অনুপাতটার যোগ করে এর সাথে গুণ করে দেব। চলো এবার কত অ্যান্সার আসছে আমরা দেখে নিই। তাহলে 1 টাকার মুদ্রা কত ছিল, 1। 50 পয়সাও কত হয়ে গেল, 1। 25, 1। এখানে কত পেলাম, 7। তার মানে এখানে 393/3 ইন্টু 7। এটাকে কাটলে আমরা কত পাচ্ছি, 131। এটাকে করলে আমরা কত পাচ্ছি, 721 এর 1 আর 7 8 9 917। তাহলে 917 আমাদের অপশনে আছে। কত নম্বর অপশনে আছে, অপশন ডি। তাহলে চোখ বন্ধ করে কি করবে, অপশন ডি তে টিক মেরে দিয়ে চলে আসবে। এখান থেকে আমি আরো একটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। এই 3টে টাইপের অঙ্ক পড়ে। একটা কি, আগেটাতে শুধু এই সংখ্যাগুলো দিয়ে দেবে, মোট টাকা দিয়ে দেবে, প্রত্যেকটা মুদ্রার সংখ্যা বার করতে বলবে। তখন কি করব আমরা, মোট মুদ্রা থেকে এই পয়সাগুলো দিয়ে অ্যাডিশন করে ভাগ করে দেব, মিটে গেল একটা। যখনই অনুপাত অ্যাড হবে তখনই আমরা কি করব, যদি এখানে 3:2:4 দেওয়া থাকতো তাহলে 1 এর সাথে আমরা কি করতাম, 3 মাল্টিপল করতাম। কারণ কি, একের ইস্টুটা কত আসছে, এখানে 3 আসছে, মানে 1 টাকার মুদ্রা কত হচ্ছে, এখানে 3 ইউনিট আসছে। তার জন্য আমরা এখানে 3 গুণ করতাম। ঠিক আছে, এটা করার পর যে এগুলো মোট করে এর সাথে গুণ করে দিতে হবে। আরো একটা যে টাইপের ম্যাথ আসে সেটা হলো এই মুদ্রা বার করতে বলে, মোট মুদ্রা বার করতে বলে। এখানে বাক্সের মুদ্রা বার করতে বলছে, তো এখানে এই টাকাটা বার করতে বলবে। মানে এই মুদ্রার সংখ্যা হয়তো বলে দিল যে মুদ্রার সংখ্যা 200, তাহলে বাক্সে মোট কত টাকা রয়েছে, তাই না? চলো এরকম একটা ম্যাথ আমি তোমাদের বাড়ির জন্য করতে দিচ্ছি, তোমরা বাড়িতে ওটা ট্রাই করবে। না পারলে আমি নেক্সট ভিডিওতে বলে দেব। আর যদি সবাই বাড়িতে করতে পারো কমেন্ট সেকশনে প্লিজ অ্যান্সারটা লিখে যাবে। চলো এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর যে অ্যান্সারটা আসবে আমাকে কমেন্টে জানিয়ে দেবে। তো এটা একবার আমি একটু পড়ে দিই, আগের সঙ্গে এর কেমন রিলেশন রয়েছে একটু জানিয়ে দিই। বলছে একটি বাক্সে মোট এতটি মুদ্রা আছে। এতক্ষণ আমরা কি পেয়েছিলাম, মোট অ্যামাউন্টটা পেয়েছিলাম না, এত টাকা আছে। এখানে কিন্তু মুদ্রার সংখ্যাটা বলে দিয়েছে, তার মানে আমাদের কি বার করতে হবে, মোট অ্যামাউন্টটা। কারণ এতক্ষণ অ্যামাউন্ট বার করতে দিয়ে, অ্যামাউন্ট বলে দিয়ে মুদ্রার সংখ্যা বার করতে বলছিল। তারপরে যা আছে দেখো পুরো সেম। বলছে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত এত হয়, তবে বাক্সে মুদ্রাগুলির মোট মূল্যের অনুপাত, মূল্য কত, মোট মূল্য কত। তাহলে ওই একই সূত্রে ফেলে দেবে, ঠিক আছে? একটু আমি বলে দিচ্ছি। মোট মূল্যটা সমান মুদ্রা সংখ্যা বাই এগুলো অনুপাতের সঙ্গে মাল্টিপল করে অনুপাতের যোগফলটা মাল্টিপল করে দেবে। দেখো কত অ্যান্সার আসে।
আমাকে কমেন্টে জানাবে। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। পরে এর উপরে আরও কিছু টাইপের ম্যাথ নিয়ে আসবো। এর আর একটা ভিডিও বানালেই আমার অনুপাত সমানুপাতটা কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ।